আমার চেয়ে যে ভালো লেখে তার লেখা আমি পড়ি না, কারণ ভয়, কারণ ঈর্ষা। মাঝে মাঝেই কোনো লেখা পড়ে আমি থম মেরে যাই। লেখাটা ভালো বলে নয়, আমি ওরকম লিখতে পারি না বলে। আমি লাইক করি না, কমেন্টও করি না, যেন দেখিনি লেখাটা। অথচ আমি কত নামি পত্রিকায় লিখি, পৃথিবীতে যাই ঘটুক আমি সেটা নিয়ে লিখি, ছাপাও হয়, কিন্তু কেউ পড়ে না। দিনের পর দিন আমি লিখে যাই, কিন্তু আমি কিছুতেই মানতে চাই না আমার লেখা কেউ পড়ে না। পড়লেও ভুলে যায়। মানবো কেন? কত বড় কাগজে আমার লেখা ছাপে, ওরা কি মূর্খ? বইমেলা চলছে, আমি রোজই যাই। মাইক হাতে জ্ঞান দিই, রামের বই, রহিমের বই উদ্বোধন করি, ফেসবুকে ছবি দিই, এই যে আমি বইয়ের আবরণ উন্মোচন করলাম। তারপর আমি বন্ধুদের সঙ্গে মিশে যাই। এই বন্ধুরা আমার লেখা খুব পছন্দ করে, আমিও ওদের লেখা পছন্দ করি। বন্ধু যদি আমার লেখার নিচে লেখে দারুণ, আমি তবে তার লেখার নিচে লিখি অনবদ্য। দারুণের নিচে নিদারুণ লিখলেও হতো, কিন্তু লিখি না। ওরাই আমার ভোটার, খুব গুটি কয়। এইভাবেই আমার দিন চলে, কিংবা চলে না। মনের ভিতর খচখচ। কেউ না জানুক, আমি জানি আমার লেখা কেউ পড়ে না। মনে রাখার মতো একটা লেখাও আমি লিখি, কিন্তু যার লেখায় আমি জীবনে লাইক দিইনি, যার একটা লেখাও কোনো বড় কাগজে ছাপা হয়নি, সেই আমার চেয়ে অনেক ভালো লেখে। তার লেখা লোকে মনে রাখে, অথচ আমি খানখত পুরস্কার পেয়েছি, আরো দু একটা শিগগির পাবো। আমার বইয়ের মলাটে একটা ফিতে সাঁটা থাকে, অমোঘ পুরস্কার প্রাপ্ত। বইটা বিক্রিও হয় হট জিলিপির মতো। পুরস্কার পেলে বই বিক্রি হবেই। পুরস্কার পাওয়া লোককে বাঙালি খুব তেলে ঝোলে রাখে, সভা সমিতিতে ডাকে, ফুল, মালা, চন্দন ইত্যাদি। তবু আমি জানি বইটা লোকে কিনবে, কিন্তু পড়বে না, কারণ কয়েক পাতার বেশি পড়াই যায় না। সেদিন একটা অনুষ্ঠানে ওই লোকটা দাঁড়িয়েছিল। সে আমার চেয়ে অনেক ভালো লেখে, কিন্তু দু একটা পোকায় খাওয়া পত্রিকা ছাড়া কেউ লেখা ছাপেনি, হয়তো ছাপবেও কোনোদিন। আমি যখন বইয়ের ফিতে কাটছিলাম, ভিড়ের মধ্যে সে দাঁড়িয়েছিল। তার চোখ দুটো জ্বলছিল, তার জ্বলন্ত দুটি চোখ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছিল। আমার ভয় হচ্ছিল, পড়ে যাব না তো? ওর চোখে ভয়ঙ্কর তাপ, বঞ্চনার তাপ। তার হাতে একটা অতিকায় কলম, কলমের ডগায় লকলকে ছুরি। সেই ছুরি ফালা ফালা করে দিচ্ছে আমার শরীর। আমি চিৎকার করছি, কিন্তু আমার চিৎকার কেউ শুনছে না। তখনও লোকে হাততালি দিচ্ছে। অথচ যে বই আমি উদ্বোধন করলাম, তার জন্য কিংবা হয়তো আমারই জন্য হাততালি হাততালি। পৃথিবীতে এত হাততালিতে চাপা পড়ছি আমি, আমার দম বন্ধ হয়ে আসছে। অথচ সেই লোকটা আমার চেয়ে অনেক ভালো লেখে। যে লোকটা বইমেলার মাঠে ছুটে চলেছে, তার ঝোলা আকাশের দিকে, কোকিল ডাকছে কাছে পিঠে, পায়ের কাছে টকটকে লাল শিমুল। কি আশ্চর্য সুন্দর লাগছে লোকটাকে। ভয়হীন শুদ্ধ লোক। কত লোক তার পিছনে নীরব কলরবে কাঁপছে চারিদিক। সে শুধু দুহাত তুলে শূন্যের রাজার মতো বলে চলেছে, ছুটি ছুটি ছুটি।